ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন। অনেক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। পাশে রয়েছে আমাদের শাহপুরান থানার ওসি যিনি মনির হোসেন, সেই মনির হোসেন কিন্তু রয়েছেন গভীর রজনীতে সিলেট নগরীর অলিতে গলিতে কিন্তু তিনি কাজ করছেন। এবং এই মুহূর্তে আমরা যদি দেখাই সিলেট মহানগরে ছাত্র শিবিরের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু আগামীকালকের জুলাই গণহত্যা কিংবা খুন গুমের যে রায় হতে যাচ্ছে শেখ হাসিনা এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ বিভিন্ন জনের বিরুদ্ধে যে রায়কে কেন্দ্র করে যাতে সিলেট নগরীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা নিষিদ্ধ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেই লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে ছাত্র শিবির কাজ করছে। আমরা লক্ষ্য করছি সিলেটের অলিতে গলিতে অবস্থান নিয়েছেন গভীর রজনীতে বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি তারা কিন্তু অবস্থানে রয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা তাদের দু একজনের সাথে কথা বলতে চাই। আগামীকালকে কিন্তু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে মামলার রায় হবে, সেই রায়কে কেন্দ্র করে আমরা দেখছি শহরের অলিতে গলিতে আপনারা সিলেট নগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য আপনারা কাজ করছেন। এই মুহূর্তে আপনারা কি বার্তা দিতে চান নগরবাসীর উদ্দেশ্যে? আমরা নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সবসময় মাঠে আছে এবং আগামীকাল যে রায় হবে সেই রায়ের জন্য ছাত্র শিবির অপেক্ষা করছে। যদি কোনো রায় দেখা যায় যে সঠিক আপনি লক্ষ্য করেছেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ প্রবাস থেকে কিন্তু তাদের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য বা লকডাউন সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। যদি তারা রাস্তায় নেবেন তাহলে আপনারা কি প্রতিহত করার চেষ্টা করবেন? আমরা আসলে ওই বিদেশ থেকে বার্তা যেগুলো আসতেছে সেগুলোকে ভয় আমরা করি না। ছাত্র শিবির বিগত 16-17 বছর পুলিশ ছাড়াই যে বহর ছিল, ইনশাআল্লাহ আগামীতে আরো শক্ত অবস্থানে শিবির থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা লক্ষ্য করছি অনেক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে রয়েছেন সিলেটের শাহপুরান থেকে। তারা কিন্তু এই মুহূর্তে মিছিল সহকারে এসেছেন। তারা এই মুহূর্তে রয়েছেন কিন্তু সিলেট মেজর টিলা ইসলামপুরে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। তো আমরা দেখানোর চেষ্টা রয়েছি অনেক পরিচিত মুখ যারা সব সময় অনেকেই রয়েছেন। আমরা বলতে পারি আজকে সারা রাত কিন্তু তাদের অবস্থান। যারা যুক্ত রয়েছেন একটি শেয়ার অবশ্যই করবেন। বাংলা টাইমের চুনের পর্দা যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সর্বোচ্চ একটি শেয়ারে আমাদের সাথে থাকুন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা রয়েছি এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি। শিবির